জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপের যে আবেদনটা করা হয়েছিল সেটা রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা দেখাবো রেজাল্ট পাবলিশ হওয়ার পর যাদের কলেজ আসছে তারা কিভাবে কলেজ কনফার্ম করবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং ভর্তি হতে পারবেন না। তো চলুন দেখি কিভাবে এটার আবেদন করবেন বা ফর্ম পূরণ করবেন। তো এর জন্য প্রথমে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ক্লিক করে এখানে চলে আসবেন। এরপর দেখেন প্রথমে এখানে থাকবে এই যে দেখেন অনার্স প্রফেশনাল ডিগ্রি। আপনি যেহেতু এর অনার্সের ফর্ম পূরণ করবেন তাই অবশ্যই অনার্সের উপরে ক্লিক থাকতে হবে, এই যে এগুলোতে থাকলে হবে না। অনার্সে ক্লিক করার পর দেখেন একটু নিচে নামবেন, এইখানে দেখেন এই যে অনার্সের পাশে দেখেন এই যে নো অনার্স অ্যাডমিশন, ঠিক এইটার একটু নিচে দেখেন অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন, ক্লিক হেয়ার। তো এইখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আমাদের এখন রোল নাম্বার দিতে হবে এবং পিন নাম্বার দিতে হবে। রোল নাম্বারে এখানে আমরা যেটা করব, আমাদের দেখেন আমরা যখন প্রথম অনার্স অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাদের একটা যে ফর্ম দিয়েছিল সেটা আপনি খেয়াল করে দেখবেন একটা রোল নাম্বার আছে, ওইটা হচ্ছে অ্যাডমিশন রোল, আর ওইটার নিচেই কিন্তু পিন নাম্বার দেওয়া আছে। তো এই পিন নাম্বারটা লিখে দেবেন, রোল আর পিন দিয়ে জাস্ট লগ ইনে দিলে আমরা ওখানে চলে যাব। আর যদি এগুলো মনে না থাকে সেক্ষেত্রে ধরেন হারিয়ে ফেলছেন, সেক্ষেত্রে এই যে ফরগেট রোল আর পিন এখানে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার, আপনার জন্ম তারিখ এবং কোন প্রোগ্রামে ভর্তি হয়েছেন এটা দিয়ে সার্চে দিলে আপনি রোল পিন পেয়ে যাবেন। তো যাই হোক আমরা এখন লগ ইন করি। লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি দেখেন আমাদের এখানে একটা সাবজেক্ট চলে আসছে ইংলিশ, এখানে লেখা আছে এবং কলেজের নাম আছে পাশেই। এর একটু নিচে নামলে আমরা দেখতে পারবো দেখেন অ্যাডমিশন ফর্ম। তো আমাদের এই ফর্মটা এখন পূরণ করতে হবে, এর জন্য আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমাদের বিস্তারিত ফর্ম চলে আসবে। এই যে দেখেন আমি ক্লিক করে দিয়েছি, এখন দেখেন আমাদের এখানে বিস্তারিত ফর্ম চলে আসছে। আমাদের উপরের নাম, পিতামাতার নাম এগুলো অটোমেটিকই বসানো আছে। এরপর দেখি আমরা কিছু খালি ঘর আছে আমাদের, মূলত ওইগুলোই পূরণ করতে হবে। তো দেখেন এখানে ন্যাশনালিটি লেখা আছে, তো এইখানে আমাদের বাংলাদেশি লিখে দিতে হবে, এটা সবার জন্য কমন। এরপরে এটার পাশেই দেখেন রিলিজন, আপনার ধর্ম কথা লেখা আছে, এটা আপনি আপনার ধর্ম দিয়ে দিবেন, যার যে ধর্ম এটা দিয়ে দিবেন। আমি এখানে ইসলাম দিয়ে দিচ্ছি। এরপর দেখেন আপনি ম্যারিড না সিঙ্গেল এটা এখানে উল্লেখ করতে হবে। যদি ম্যারিড হন সেক্ষেত্রে ম্যারিড দিবেন, আর আনম্যারিড এটা সিলেক্ট করাই আছে, আনম্যারিড হলে এভাবেই থাকবে। আর এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে গার্জিয়ান নেম, এখানে আপনি পিতা মাতা বা আপনার ভাই বোন যেই থাকে তার নাম দিয়ে দিবেন। আমি এখানে তার মায়ের নাম দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন পাশে গার্জিয়ান মোবাইল নাম্বার, তো এইখানে আপনি এইখানে যার নাম দিবেন তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এটা এরপরে দেখেন এখানে লেখা আছে অভিভাবকের বার্ষিক ইনকাম, অর্থাৎ আপনার এখানে দিতে হবে অভিভাবক যার নাম দিয়েছেন তার বার্ষিক ইনকাম কত। এটা কিন্তু মাসে না, বছরে যা হয় তাই। যদি ধরেন মাসে 10,000 হয় সেক্ষেত্রে বছরে আপনার 10,000কে 12 দিয়ে গুণ করলে কত হবে, 1,20,000। এইটা এখানে লিখতে হবে, অর্থাৎ বছরে যা হয় এটা আপনার মাসে যত ইনকাম তাকে 12 দিয়ে গুণ করে এখানে জাস্ট লিখে দেবেন। এরপর সবার নিচে দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান স্থায়ী ঠিকানা লিখে দেবেন। এটা একদমই সহজ, জাস্ট জেলার জায়গায় আপনার জেলার নামটা দিয়ে দেবেন। এরপর অ্যাড্রেসের ঘরে সেখানে আপনি আপনার গ্রাম, আপনার থানা, আপনার ডাকঘর, আপনার গ্রাম, ডাকঘর, থানা, এই তিনটা জিনিস লিখে দিলে হবে। আর উপরে তো জেলার নাম আছেই। তো প্রথমে স্থায়ী ঠিকানা তারপরে বর্তমান ঠিকানা, দুইটা যদি আলাদা হয় আলাদা দিবেন, আর যদি একই হয় সেক্ষেত্রে একই ঠিকানা দুই জায়গায় দিয়ে দিবেন। এরপর সব কিছু একবার দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, কোনো ভুল আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে সবার নিচে দেখেন সেভ অপশন আছে, জাস্ট আপনি সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন ডাউনলোড পিডিএফ ক্লিক করলে একটা ডকুমেন্টস ডাউনলোড হবে, এটা ক্লিক করে দিলাম। তো এটা অন হলে দেখেন 2 পেজের আমাদের একটা ফর্ম চলে আসছে। ফর্ম বলতে আমাদের কমপ্লিট ফর্ম আর কি। তো এটাকে আমরা জাস্ট প্রিন্ট করে নেব, প্রিন্ট করে এটাকে আমরা কলেজে জমা দেবো এবং যাবতীয় কাগজপত্র দিয়ে ভর্তি হয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবে।